দূষণের মাত্রায় দিল্লিকে টপকে গেল কলকাতা। দিল্লিতে দূষণের মাত্রা সর্বোচ্চ 350 mg প্রতি ঘনমিটার। একই সময় কলকাতার সর্বোচ্চ মাত্রা 433। আবির ঘোষাল প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে বিষয়ে? একেবারেই গত কয়েকদিন ধরে শহর কলকাতাতে বায়ু দূষণের যে মাত্রা তা ক্রমশ যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল, তাতে পরিবেশবিদদের একাংশের তরফ থেকে গোটা ঘটনায় একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। এবং আজকেও যেটা রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে যে দূষণ মাত্রার নিরিখে দিল্লির যে দুটো স্টেশন রয়েছে, এক হচ্ছে আনন্দ বিহার এবং অনেকটি হচ্ছে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা ডিটিইউ, প্রত্যেকটা জায়গাতে যে দূষণের যে মাপ, বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা এবং বাতাসে ভাসমান যে বড় ধূলিকণা, প্রত্যেকটা জায়গাতেই সেটা অতিক্রম করে গেছে। এবং এই মুহূর্তে কলকাতাকে টপকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি যে স্টেশন এবং একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে স্টেশন রয়েছে, তার দুটো জায়গাতেই দূষণের মাত্রা সর্বাধিক হয়ে দাঁড়িয়েছে। এবং তোমাকে জানাই যে দিল্লিতে যে সময় বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ 419 mg পার কিউবিক মিটার ছিল, সেটা কলকাতাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি চত্বরে সেটিকে দাঁড়িয়েছে 433 mg প্রতি কিউবিক মিটার। এবং একই রকমের 2.10 এর যেটা বাতাসে ভাসমান বড় ধূলিকণা, সেটাও যখন আনন্দ বিহারে যখন 350 mg প্রত্যেক ঘনমিটারে, সেখানেও কলকাতার ক্ষেত্রে সেটা বৃদ্ধি পেয়ে 382 পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে। ফলে কলকাতা শহর এই মুহূর্তে দূষণের ক্ষেত্রে একটা অন্য জায়গাতে গিয়ে পৌঁছেছে। এবং যেভাবে ক্রমশ বায়ু দূষণের সংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে যেটা পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছিলেন যে কার্যত গ্যাস চেম্বারের চেহারা নিচ্ছে, সেই অবস্থায় পরিণত হয়েছে এই কলকাতা। ধন্যবাদ আবির। এদিকে কলকাতার বাতাসে বিষ বাড়ছে। মাত্রাতিরিক্ত দূষণ নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরে। 15 বছরের পুরনো গাড়ি আর চালানো যাবে না, ধরা পড়লেই ওই গাড়ি বাজেয়াপ্ত করা হবে। কলকাতা পুর এলাকার পর হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর কমিশনারেটেও একই নির্দেশিকা। 31শে ডিসেম্বর থেকে এই নির্দেশিকা বলবৎ হয়েছে। এটা ইজ এ গুড থিং যে এটা এতদিন এখানে দূষণ ছড়াচ্ছে, যেভাবে দিনকে দিন বাড়ছে, তো এটা তো ভালো ডিসিশন, যদি প্রোভাইডেড ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এ প্রপার ওয়ে। পুরোনো গাড়ি আরও ডেঞ্জারাস, কারণ পুরোনো গাড়ি এরা বহুদিন ধরে বলছে। আগে আমার একটা ছিল, আমরা তো বিক্রি করে দিলাম যে পুরোনো গাড়ি করতে দেবে না বলে, কিন্তু এখনও দেখছি সেই চলছে। আজকে ধরুন 20 বছর হয়ে গেল। 15 বছরের পুরনো গাড়ি এগুলোকে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড করা উচিত। আমি তো বিদেশে ছিলাম, সেখানে 10 বছর হয়ে গেলে একটা গাড়ি সেটা ডাম্পিং করে দিত। এটা ঠিকই করছে সরকার, যেভাবে পলিউশন বাড়ছে, তো এটা যদি সরকার স্টেপ নিচ্ছে তো ভালোই নিচ্ছে। হ্যাঁ, ভালো হবে। সবাই মানে কম পলিউটেড এরিয়াতে থাকতে পারবে। আমাদের জন্যই বেশি করে ভালো হবে।